বুস্টারে ওক করে আওলাইছি মনের মধ্যে যদি জামার প্রতি কোনো রাগ থাকে এসব বালা মনে হরবাইন এরপরে বাড়ি দিবেন দেখবেন যে নিমিশে ওকে শেষা ফেসা হয়ে গেছে দেখছু নি বালা কত সুন্দর বা আওলাই গেছে মনের যা রাগ আছে বুস্টার উপরে ডাইলা ওখানে লোরার উপরে তেলটা ডাইলা দিছি তেলটা বালা হইরা তত হইয়া আইলে পেঁয়াজ কুচি রসুন কুচি খাল গুড়া তেজপাতা দেহাইরা ওক করে বালা হইরা বাজা বাজা হয়ে লেছি সুন্দর একটা গেরান আইলে আদা বাটা রসুন বাটা দেয়া দেন বাস আর কি লাগে কাম হই একটা লারা আর সারা দিবান আর খালি বইবে লারবাইন চিকেন কিমাটা দেহাইরা আরো কদাবার লারাম অনেক বেটাইন মানুষ মনে হরে বেটেন তের আর কি কাম রান্দা বাড়া কি আর তো কঠিন কাম আগুনের বাজার বইয়া হাইরা রান্দা বাড়া যে কতটা সহজ এটা বইলেই বুঝা যাইব যাওগা মইসের ভাই দইনার ভাই বাজা জিরার ভাই ম্যাজিক মশলা পরের মতো লবণ দেহায় আর কদাবার লারছি বাস ওখানে খালি উড়াই এলাম দেখছু নিবালা পুর রেডি হয়ে গেছে পুরটা রেডি হতে হতে ময়দার বিশ্রাম নেওয়ার সময় শেষ হয়ে গেছে অল্প অল্প কাইল লইয়া হাইরা শুধু শুধু রুটি বেলিয়া ওখানে বানাই এলাম খালি জাস্ট মোমোজ জাগো ঘন ঘন মোমোজ খাইবার মল্ল ভিতরে যে ফুটটা আছে এটা অবশ্যই বানায় ডিপ ফ্রিজে থই দিবেন যেবালা মল্লবে বার হইরা হাইরা ময়দাটা গইলা যখন তখন বানায় অকরা হিজানি দেখাই লেবেন মোমোজ কিন্তু অনেক স্বাস্থ্যকর একটা রেসিপি যেহেতু এটার মধ্যে তেল মশলা খুবই কম পরিমাণে ব্যবহার করা তবে আমরা যদি চান সবজি দেহেরাও মোমোজটা বানাই আলতাম অনেক সময় দেখা যা বাইত বাজাবাজি হচ্ছে আলু ভাজি কবি ভাজি এই কবি ভাজি বইরা হাইরাও কিন্তু আমরা এই মোমোজ রেসিপিটা বানাই আলতাম কিন্তু গুড় ছাড়া তো ভালো লাগে না সবজির লগে একটু অনেক গুছো অ্যাড হইরা দিবেন পাতলা একটা রুটি বেলালছি ওখানে পুটটা বইরা হাইরা এইবার বলটা নিয়ে দিছি এইবার সিপ দেহারা মুখটা বন্ধ হইরা জাস্ট খালি সিপ দিবেন আর বন্ধ হবেন সিপ দিবেন আর বন্ধ হবেন এই মোমোসের পেস্টটা আমার সবচেয়ে বেশি সহজ লাগে আর সুন্দর লাগে কারণ এটা ছিল বেটেন মাছের থইলা পার্সের মতো দেখা যেতেছে এরকম একটা থইলা পার্স আমার নিজেরও আছে জিরোম বা মল ফেস দিবার লাগে হিরুম বা ওই দিবেন কিন্তু যেহেতু সুন্দর যে একটা কথাবার্তা আছে দুই একটা ফেস হিক্কা রাখবেন হেটটা ওই কামে লাগাই দিবেন মোবাইল দেখে মাথা নষ্ট হওয়ার কি নো দরহানে গা আমার সবসময় কো হাসতে হাসতে ফেচ্চারা যা বেশি হাজা বালা না এলাকায় কোনো জিনিসই অতিরিক্ত হরা বালা না একটা ফেস হিক বাইন এই বই বানায় হাইরা ও করে মোমোসের জীবন কাহিনী শেষ দিবেন কুকারের মধ্যে পানি ডালা দিছি উতলানি আইলে পরে থইলা ব্যাগটা ও করে গরম পানির উপরে হিজানি দিতাম আই মিন মোমোস জালকির মধ্যে একটু তেল মাহাই লইলাম নইলে আবার এই মোমোস আর এই জালকির লাভেট ফার্স্ট টাইম হয়ে যাবে বুঝছেন এটা লাগে লাগা যাবো গা এলাকায় তেলটা মাহাই দিছি যাতে লাগা না যা ওখানে উতলানি আনা গরম পানির উপরে বয়া দিছি হিজবার লাগা এটা তো বয়া দিছি নিজের বয়ে থাউন যেত না একটা মজাদার সস বানাইলে লড়ার মধ্যে অল্প একটু তেল দেখায় রসুন কুচি দেয়া দিছি টমেটো সস আর সয়া সস বাস বেশি কিছু দেওয়ার দরকার নাই গা হুক না মইসের অল্প একটু ফাইদা দিছি দইনা পাতা দেয়া দিছি সেটা ঘন হয়ে গেছে গা ওখানে জাস্ট উড়াই লাইছি এন্ড দা মোমোস রেডি হয়ে গেছে গা এক কাম কইরা হাইরা আরেক কাম রেডি হয়ে যাগা বইয়া কি থাহুন যা ওখানে জাস্ট উড়াই লাইছি সহজেই উইটটা গেছে গা কুকারে জালকির মধ্যে তেল যে মাহাই লইছিলাম এর লাগা ওখানে জাস্ট খালি গরম গরম পরিবেশন কি কইতাম মোমোসটি খাইতে যা দুর্দান্ত হইছে যখন ভিডিওর বয়সটা দিতাছিলাম নিজের ভিডিও দেখে হাইরা নিজেরই খাইবার মলেতেছে সবসময় কি আর রেসিপি করে মাইতে তাই আমরা তো কই না আফা গো আফা আমি যে রেসিপি বানাই খাই আমি তো মুড়ো হয়ে যাবেন এই সেদ্রা বেটা লাগা কোনো রেসিপি বানায় হাইরা আমি সোইন পাই না ঘরে যদি জমায়া থুয়ে দিই এই সেদ্রা বেটা যে কুম্বালা খা হেডা ওই চোখে দিই না মোমোস তো থুয়ে দেওয়ার জিনিস না রিভিউ দিতে দিতে কত কুসা যে খাই আছে সেদ্রা বেটা কইতাছে আরেকটু ভিডিও হরো আমি একটু শান্তি আলে খাই সেদ্রা বেটা কইতাছে অবশ্যই চিকেন মোমোসটা বাচ্চারা হইরা দেখুন যে আল্লাহ হাফেজ।